নমস্কার, আমি সুস্মিতা ঘোষ। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে তো লোকনাথ বাবার তিরোধান দিবস। প্রতি বছর এই দিনটা আমাদের বাড়িতে পালিত হয়। তো এবছর তো লোকনাথ বাবার মূর্তি প্রতিষ্ঠিত হবে। প্রতি বছর ফটো ফ্রেমেই পুজো হয়। তো আরও যার জন্য এবছরের লোকনাথ বাবার পুজো আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। আজকে লোকজনও এসছে, আমার সমস্ত মাসিরাও এসছে। তাও অনেকেই আসেনি, মিস করছি তাদেরকে অনেক অনেক। বৌদি, দাদা, সবাইকে অনেক মিস করছি তাদের। সারাদিন কি করছি, কেমন কাটাচ্ছি সব দেখাবো, তো সঙ্গে থাকুন। ডাবে এখন স্বস্তিক আঁকা চলছে, ঘট বসানো হবে। পিসি জোগাড় জানতি এখন চলছে। তো ঠাকুরঘর তো আমাদের অলরেডি ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, খুব সুন্দর করে আমরা সাজিয়ে নিয়েছি। আর এই যে লোকনাথ বাবাকেও আমরা সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে, রজনীগন্ধার মালা দিয়ে। ঠাকুরকে নিবেদন করার জন্য তো অলরেডি ভোগ তৈরি হয়ে গেছে। ভোর 6টা থেকেই আমাদের ভোগ রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছিলো, যেহেতু 12টার মধ্যে আমাদের ভোগ দিয়ে দিতে হতো ঠাকুরের সামনে। তো এখন মা আর পিসি মিলে ভোগ সাজিয়ে গুছিয়ে নেবে। ভোগের জন্য যে পঞ্চব্যঞ্জন প্রস্তুত করা হয়েছিল সেগুলো আমি একটুখানি বলে দিই। যেহেতু এবছর একাদশী ছিল, সেই জন্য তো চালের কোনো কিছু হবে না, শুধুমাত্র চালের বদলে লুচি করা হয়েছে। তাছাড়াও ছোলার ডাল, আলু পনির, চাটনি, 5 রকম ভাজাভুজি, আর ওদিকে গরম গরম মালপা ভাজা হচ্ছিল। আর নিমন্ত্রিত মানুষের জন্য ভোগের জন্য যা তা প্রস্তুত করেছিল সেগুলো তো আছেই। তাছাড়াও তাদের জন্য পোলাও, আলুর দম আর বেগুনেরও ব্যবস্থা করা হয়েছিল। তো এই যে পুচকু, এটা তো আমার দাদার ছেলে। পুচকু হাই করো, হাই করো। হ্যাঁ, আরে বলে সবাই এখন রেডি হওয়া শুরু করে দিয়েছি, কারণ একটু পরেই ব্রাহ্মণ যেটু চলে আসবে, পুজো শুরু হয়ে যাবে। আর এখানে আমার 2 মাসি আর দিদি, আমরা সাথে গল্প আড্ডা এগুলোও দিচ্ছিলাম, মজা করছিলাম একটু। আর আমার মাসিরা ক্যামেরা ওপেন করলেই সামনে প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায়, ভুলভাল বকতে থাকে, তার এক ঝলক দেখালাম। হ্যালো হ্যালো, ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী। আর মা তো এখানে পুষ্পবত্তের থালা সাজিয়ে নিচ্ছে। তো আমি তো রেডি হয়ে গেছি, আমরা সকলেই প্রায় রেডি হয়ে গেছি। আর ওই যে মাম্মা, আমি একটু তাকা, তো সঙ্গে থাকো, দেখাচ্ছি। ব্রাহ্মণ যেটু তো চলে এসছে, পুজোও শুরু হয়ে গেছে। আমরা সকলে ঠাকুরের সামনে বসেও পড়েছি পুজো দেখবো বলে। আর এই যে সঙ্গে মা, মাসি আর পুচকু, ওটাও আমার আরেকটা দিদির মেয়ে। আর এবছরের লোকনাথ বাবার পুজো তো আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, কারণ এবছর লোকনাথ বাবার বিগ্রহ প্রতিষ্ঠিত হবে, লোকনাথ বাবার প্রাণ প্রতিষ্ঠিত হবে। লোকনাথ বাবার জীবনী ও বাণী সম্পর্কে সকলেই কম বেশি জানেন। কথিত আছে জন্মাষ্টমী তিথিতেই জন্ম হয়েছিল লোকনাথ ব্রহ্মচারীর। ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামে পরিচিত। তার বিখ্যাত বাণী, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। লোকনাথ ব্রহ্মচারী 1137 বঙ্গাব্দ ও ইংরেজি 1730 খ্রিস্টাব্দের তৎকালীন যশোর জেলা আর বর্তমান পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চৌরসি চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রামনারায়ণ ও মায়ের নাম কমলা দেবী। বাবা ছিলেন ধার্মিক ব্রাহ্মণ, পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি। লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য 11 বছর উপনয়ন দিয়ে পাশের গ্রামে ভগবান গাঙ্গুলির হাতে তুলে দেন। এই সময় তার সঙ্গী হন বাল্যবন্ধু বেণীমাধব। উপনয়ন শেষে লোকনাথ, বেণীমাধব ও ভগবান গাঙ্গুলি পদযাত্রা শুরু করেন। বিভিন্ন গ্রাম, শহর, নদ, নদী, জঙ্গল অতিক্রম করে প্রথমে কালীঘাট এসে যোগ সাধনা শুরু করেন। এই রূপে গুরুর আদেশে বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে শেষ পর্যন্ত লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন। তারপর শুরু হয় দেশভ্রমণ। প্রথমে হিমালয় থেকে কাবুল দেশে আসেন। সেখানে মোল্লা সাদি নামে এক মুসলমানের সঙ্গে কোরআন, বেদসহ বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে ইসলাম ধর্মের তথ্যজ্ঞান লাভ করেন। এবার গুরুকে বাদ দিয়ে তারা দুজনে পথযাত্রা আবার দেশভ্রমণ শুরু করেন। প্রথমে আফগানিস্তান, পারস্য, আবার মক্কা, মদিনা, মক্কেশ্বর তীর্থস্থান, তুরস্ক, ইতালি, গ্রিস, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইউরোপ সহ বিভিন্ন দেশ ভ্রমণ করে দেশে ফিরে আসেন। এবং পরে দেশের ভিতরে হরিদ্বার, হিমালয় তীর্থ, বদ্রীধাম, সুমেরু পর্বত, কাশীধাম ও কাবুল পরিদর্শন করে। দিনে দিনে গুরুর বয়স 100 বছর ও শিষ্যদের বয়স 50 বছর হলো। গুরুদেব ভগবান গাঙ্গুলি শিষ্য দুজনকে শ্রী তৈলঙ্গ স্বামী হিতলাল নামে যিনি পরিচিত, তার হাতে তুলে দিয়ে পরলোক গমন করেন। নারায়ণগঞ্জের বারোদির জমিদার নাগ মহাশয় লোকনাথের কথা শুনে তার জন্য জমি দান করেন এবং সেখানে মহা ধুমধামের সঙ্গে আশ্রম স্থাপন করা হয়। লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের কথা শুনে দেশ দেশান্তর হতে
বহু ভক্ত এসে ভিড় জমাতে থাকেন। অল্প সময়ের ব্যবধানেই বাবার আশ্রমের তীর্থভূমিতে পরিণত হয়। সেদিন ছিল 19শে জ্যৈষ্ঠ রবিবার। বাবা নিজেই বলেন তার প্রয়াণের কথা। বহু মানুষ আসেন তাকে শেষ দর্শন করার জন্য। কথিত আছে একসময় লোকনাথ মহাযোগে বসেন। সবাই নির্বাক হয়ে অশ্রু সজল চোখে এক দৃষ্টিতে চেয়ে থাকেন কখন বাবার মহাযোগ ভাঙবে, কিন্তু ওই মহাযোগ আর ভাঙেনি। শেষ পর্যন্ত 11:45 দেহ স্পর্শ করা হলে দেহ মাটিতে পড়ে যায়। এই দিনটি লোকনাথ বাবার তিরোধান দিবস হিসেবে ঘরে ঘরে পালিত হয়। শিষ্টদ্বয়ে লয় গুরু পদবাহী গায়, বালক সন্ন্যাসী যেন সর্বলোকে পায়। মন্ডিত মস্তকার দণ্ডধরী হাতে, শিশুদ্বয়ে লয়ে ভগবান জ্ঞানের সাথে। বিপদকারী হাতে তারা অবশেষে উঠলেন তিনজনের স্থানে এসে। এ সময় স্থানটি ছিল জঙ্গলে ভোরে। তো এখন আমি আমার বান্ধবীদের সঙ্গে একটু আলাপ করে দিই। কানিয়া দেখা যাচ্ছে না, লুকিয়ে রয়েছে। এ মৌমিতা, এই যে সব খুব সুন্দর আবার হাত বকে বান্ধবীদের সঙ্গে আমি আলাপ করিয়ে দিই, এক্সাইটমেন্ট বেশি হয়ে গেছে। এই যে মৌমিতা সব থেকে সুন্দরী, এই যে আমার কিছু খুব ক্লোজ ফ্রেন্ডদের নিমন্ত্রণ ছিল, তো সবাই আসতে পারেনি নিজস্ব কিছু কারণবশত। তো বাকিদের সবাইকে খুব মিস করেছি। আর বাকি তো তানি, মনি আর মৌ আসতে পেরেছে। আর যেহেতু আমাদের অনেক অনেক দিন পর, অ্যাকচুয়ালি অনেক মাস পর দেখা হচ্ছে, তো এই সুযোগে একটু গল্প, হাসি, আড্ডা, খুনসুটি এসব হয়ে গেল। তো পুজো তো প্রায় শেষের দিকে, আর এরপর আমরা শান্তির জল নেওয়ার জন্য সবাই এক জায়গায় জড়ো হয়েছিলাম। এবার ব্রাহ্মণ যে একটু শান্তির জল দিয়ে দেবে সবাইকে, সবার মঙ্গল হোক, সবাই শান্ত থাকুক। এই যে আমার আরেক মাসি, সব এখন বসে গল্প হচ্ছে। সারাদিন পর ঘুরে টুরে এখন দেখা যাচ্ছে। ভোগ বিতরণ পর্ব তো শুরু হয়ে গেছে। আমি আমার বন্ধুদেরও খেতে বসিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে সমস্ত নিমন্ত্রিতরাও খাওয়া দাওয়া করে নেবে। দেন সব শেষে আমরা খাওয়া দাওয়া করবো। তো এখন তো খেতে বসে যাবো। আমি আমার প্লেটটা নিয়ে নিয়েছি আগে। করছি সবাই আমরা দুপুরের খাবার খেয়ে দিয়ে ঘুমু করেছিলাম। তারপরে এখন রাতের খাবার খেয়ে নিচ্ছি। এখন দুই মাসি আর আমার পিসি খেতে বসে পড়েছে। তো কালকে রাতে তো ডিনারের পর সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম। দেন অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো আমার আর ভিডিও নেওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, পরে আমি ভিডিওটা করে নিচ্ছি। আর কালকে সারাদিন অনেক অনেক বেশি এনজয় করেছি, খুব ভালো কেটেছে দিনটা। লোকনাথ বাবার পুজোও খুব ভালো মতো হয়ে গেছে। আমার বন্ধুবান্ধবরা এসেছিলো, যারা নিমন্ত্রিত ছিল তারাও এসেছিলো। তাছাড়াও তো আমার মাসিরা তো আছেই, মাসি দিদিরা। তো যারা যারা আরও আসেনি, মানে আমার দাদা বৌদিরা, সকলকে অনেক 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 মিস করেছি। আর ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।